সম্বন্ধে আইডিয়া আছে? মানে আমরা তো হচ্ছে ডিজিটাল ফরেনসিক নিয়ে করবো। এমনি নর্মাল ফরেনসিকে কি করে, ওই যে কোনো একটা জায়গায় মার্ডার হলে কি করে, যে মার্ডারের উইপেন কি দিয়ে মারছে, কিভাবে মারছে, বিভিন্ন কিছু নেয় না। তা আমাদের তো ডিজিটাল ফরেনসিক নিয়ে আমরা কাজ করি। তো ডিজিটাল ফরেনসিকের মেইন আইটেম হচ্ছে এসআই, মানে লক। যে কোনো একটা জিনিসের লক থাকবে, লকটা হচ্ছে আমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট। তো প্রতিটা ইভেন্ট যখন যে কোনো একটা সিস্টেমে ঘটানো হয়, এটা একজন হ্যাকার হোক, একজন বাহিরের লোক হোক, বা আপনি যে প্রতিষ্ঠানে চাকরি করেন সে প্রতিষ্ঠানের লোক হোক, তারা যে কোনো একটা ইভেন্টে ঘটায় কম্পিউটার ইউজ করে ডিজিটালি তার একটা লক থাকে। যেমন আমি আপনাদেরকে দেখাই, আপনারা সবাই একটু কষ্ট করে এখানে রাইট বাটন ক্লিক করেন। রাইট বাটন ক্লিক করে দেখেন একটা অপশন আছে ইভেন্ট ভিউয়ার। যান একটু কষ্ট করে সবাই রাইট বাটন ক্লিক করে ইভেন্ট ভিউয়ার। স্টার্ট বাটনে রাইট বাটন ক্লিক করেন। রাইট বাটন ক্লিক করলে দেখেন একটা অপশন আসবে, এখানে ইভেন্ট ভিউয়ারে যাবে। ইভেন্ট ভিউয়ারে ক্লিক করেন। ক্লিক করলে যেটা হবে, এই যে পিসিটার যে লক, সেটা আমরা সম্বন্ধে একটু দেখাশোনা করা শুরু করি। দেখেন এইটা আসবে আপনাদের কাছে, আসছে। আসলে উইন্ডোজ লগে ক্লিক করেন। উইন্ডোজ লগের ভিতরে সিকিউরিটিতে ক্লিক করবেন। ঠিক আছে, উইন্ডোজ লগের ভিতরে সিকিউরিটি। আসেন এবার যে কোনো একটা জায়গায় যদি আপনাকে ইনভেস্টিগেশন করতে চান, আপনাকে বলবে কি যে মানে আপনারা মনে করেন কেউ একজন কইলো যে ভাই আমার এই পিসিটার ভিতরে ভাইরাস ঢুকছে, বলে না ভাইরাস ঢুকছে, আপনার এই পিসির ভিতরে আনঅথরাইজ কেউ অ্যাক্সেস করছে, আপনার এই পিসি থেকে ডাটা মুছে দিচ্ছে, আপনার এই পিসি থেকে একটা ইউজার ক্রিয়েট করছে। কারণ এগুলো তো আপনাকে প্রুফ করতে হবে না? এই প্রুফ করতে গেলে আপনাকে এই ইভেন্ট ভিউয়ারে গিয়ে এই সিকিউরিটি ট্যাবটা দেখতে হবে। এই সিকিউরিটি ট্যাবের ভিতরে আপনি সেই সকল তথ্য পাবেন যেই সকল তথ্য আপনার ইনভেস্টিগেশন করতে, ফরেনসিক করতে লাগবে। এটা হচ্ছে এই ইভেন্ট ভিউয়ারে। যেমন মনে করেন আমি একটা ইউজার ক্রিয়েট করি, যেমন দেখেন আমি এই কম্পিউটার ম্যানেজমেন্টে যাব। কম্পিউটার ম্যানেজমেন্টে গিয়ে এই যে লোকাল ইউজার গ্রুপে যাব, গিয়ে এখানে ইউজার আছে, এই ইউজার এখানে গিয়ে আমি একটা নতুন একটা ইউজার ক্রিয়েট করতেছি, আমার নামে ক্রিয়েট করব। দেখেন আমার নামে একটা ইউজার আমি ক্রিয়েট করব। এটা দেখেন আমার নামে একটা ইউজার ক্রিয়েট করব, দেখছেন একটা ইউজার ক্রিয়েট। এখন এই যে একটা ইউজার ক্রিয়েট করা হলো, এখন এই ইউজার ক্রিয়েটের লকটা আপনার লাগবে। এখন দেখেন আমি এখন এখানে চলে যাব, এখানে কি আমি খুঁজবো, এখানে অলরেডি কিন্তু লক জেনারেট হয়ে গেছে, বুঝছেন? আমাকে কি করতে হবে, লকটা খুঁজতে হবে। এখন আমরা কিভাবে খুঁজবো, এখানে দেখেন ইউজার ম্যানেজমেন্ট নামে অনেকগুলো লক আসছে। এখন আপনাকে জানতে হবে যে একটা ইউজার ক্রিয়েট হলে কি কমান্ড আসলে কাজ করে। আপনি এবার গুগলে যান, গুগলে জিজ্ঞেস করেন যে উইন্ডোজ ইউজার ক্রিয়েট ইভেন্ট। আমি একটা ইউজার ক্রিয়েট করছি, দেখেন সে বলে দিচ্ছে আপনাকে ইউজার ক্রিয়েটের আইডি কত 1720। এখন আপনি ইভেন্ট ভিউয়ার এখানে যান, গিয়ে যে দেখেন একটা অপশন আছে ফিল্টার, আমি ফিল্টার এখানে যাব, এখানে 4720 লিখবো, লিখে জাস্ট এন্টার দিব। দেখেন 4720 চলে আসছে। এখন দেখেন এই 4720 এর ভিতরে কি দেখাচ্ছে, দেখেন 4720 এসে দেখাচ্ছে ইউজার অ্যাকাউন্ট ওয়াজ ক্রিয়েটেড। কোথায় ক্রিয়েট হয়েছে, এই মেশিনের হোস্ট নেম দেখেন এটা। কোন ইউজার ক্রিয়েট করা হয়েছে, রেজা নামে একটা ইউজার ক্রিয়েট করা হয়েছে, কয়টার সময় ক্রিয়েট করা হয়েছে, কিভাবে করা হয়েছে, সব ইনফরমেশন এখানে আছে, বুঝতে পারছেন? ঠিক একইভাবে আপনি ভিতরে পেন ড্রাইভ লাগান, পেন ড্রাইভে ডাটা চলে, মানে কখন পেন ড্রাইভ লাগানো হয়েছে, কি ডাটা তাকে পাঠানো হয়েছে, সব আপনি এখানে পাবেন। এখন প্রশ্ন হলো, এটা তো একটা নির্দিষ্ট একটা পিসি, এভাবে আপনার অর্গানাইজেশনে 10,000 পিসি আছে, আপনি কি খুঁজে খুঁজে দেখবেন? আপনার এত সময় আছে ভাই? এখন তো মানুষের তো একটা পিসিতে দেখার সময় নেই। এখন যারা শকে বলে, যেমন আপনাদের এই বিল্ডিং এ ডাটা সেন্টার আছে, আপনাদের এই বিল্ডিং এ একটা শক আছে, তারা কিন্তু এগুলো মনিটরিং করে দেখে যে আপনারা কোন পিসিতে কি ইনস্টল করতেছেন না ইনস্টল, সব এখান থেকে দেখা যায়। এখন যিনি হ্যাকার, উনি কি করবে? উনি তো অনেক চালাক, তাই না ভাই? উনি কি করবে, একটা ইউজার ক্রিয়েট করবে, ক্রিয়েট করে এই ইউজার দিয়ে লগ ইন করে দুনিয়ার যত কিছু ডিলিট করার আকাম উকাম করা সে করে ফেলবে। উনি আপনার ইউজার দিয়ে কিন্তু কিছু করবে না, ওনার ইউজার দিয়ে করবে।
করা শেষ, যখন সে চলে যাবে তখন সুন্দর মতো কি করবে, এই রিপোর্টটারে সে ধইরা ডিলিট করে দিবে। এই লকটারে ধইরা এখান থেকে মনে করেন যে ডিলিট করে দিবে। সেই লকটারে ডিলিট করে দিচ্ছে, বুঝতে পারছেন? এখন আপনি কেমনি খুঁজে পাবেন? সে তো লক ডিলিট করে দিয়ে চলে গেছে। তখনই আপনার এই কনসেপ্ট আসতে হচ্ছে গিয়ে এই এসআইএম। বুঝতে পারছেন? এই এসআইএম হচ্ছে এমন একটা ডিভাইস, যে ডিভাইসের ভিতরে সমস্ত লক সেন্ট্রালি এখানে রাখা হয়। তার মানে আপনি পিসিতে ঢুকে যতই কিছু ক্রিয়েট করেন, যত কিছু ডিলিট করেন, এবং আপনি ঢুকছেন, একটা ইউজার ক্রিয়েট করছেন, তার পারমিশন চেঞ্জ করতে অনেক কাজ করছেন, যাওয়ার সময় আপনি ইউজারটাকে ডিলিট করে দিয়ে চলে যান, যেন ওই ইউজার যেন ট্রেস করতে না পারে আপনি ঢুকছেন। কিন্তু এখন এই পিসিটা তো মানে হ্যাকারের হাতে চলে গেছে, তখন সে যেন ডিলিট করে দিলেও যেন আমরা সেটা পাই, সেজন্য সেন্ট্রাল একটা লক সার্ভার ডেপ্লয় করা হয়, যার নাম হচ্ছে এসআই, সিস্টেম সিকিউরিটি ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম। ব্ল্যাক বক্সের মতো। হ্যাঁ, ব্ল্যাক বক্সের মতো না, এটা আলাদা একটা সার্ভার যেটার ভিতরে লগ থাকে। এখন এই সার্ভারটা শুধুমাত্র লগই সে রাখবে। তার মানে আপনি যদি কোনো একটা পিসিতে ঢুকে ডিলিট করে দেন, এখন আপনার অর্গানাইজেশনে পিসি আছে 1000 পিসি, 10,000 পিসি, 1 লাখ পিসি। এখন এই 1 লাখ পিসি তো আপনার কাছে মনিটরিং করা সম্ভব না ধরে ধরে, তখন যেন আপনি যেন সেন্ট্রালি এক জায়গায় বসে দেখতে পারেন, সেই সুবিধাটা করে দেবে আপনার এই ডিভাইসটা। হ্যাঁ হ্যাঁ, ওই লকটা পরে ওই সার্ভারে পড়বে, সে যাওয়ার সময় ওইটাও ডিলিট করে দিয়ে যাবে। আমি যে কাজ করি, ইভেন্টগুলো করছি বা যে কাজগুলো করছি, সেইটার লগটা আপডেট রাখবে সবসময় সার্ভারটা, মানে পিসিটা না এইটা, এই সার্ভারটার ভিতরে সব লগই আসবে, ওইটাতে যে কোনো ইভেন্ট ঘটলেই এই সার্ভারটাতে চলে আসবে সাথে সাথে, একদম রিয়েল টাইমে চলে আসবে। ওইটা পর ডিলিট করতে হবে, এইটা তো তার কাছে অ্যাক্সেস নাই, তো এটা যেন সেন্ট্রালি মনিটরিং করে দেয়। আমার এই পিসির লগটা তো সার্ভারে একটা ব্যাকআপ রাখছে। হ্যাঁ, ব্যাকআপ রাখছে অ্যাকচুয়ালি। কিন্তু আমি যখন হ্যাকার যখন এটা ডিলিট করে দেবে, এটার একটা লক থাকলে ডিলিট করে দিবে। এক্স্যাক্টলি। কিন্তু ডিলিট করে দেওয়ার পরে তো এটা এখানে পুনরুদ্ধার করা সম্ভব না, ওইখানে পুনরুদ্ধার করতে পারবে না, কিন্তু ওই যে যখন ক্রিয়েট করছিল সব লক কিন্তু আবার এখানে চলে গেছে। এইখান থেকে আমি দেখবো যে সে আসলে কি কি ইভেন্ট ঘটাইছিল, মানে রিয়েল টাইমে ইভেন্টগুলো সব, হ্যাঁ, ইভেন্টগুলো সব এখানে চলে যাবে। ঠিক আছে, এইটা হচ্ছে এসআইএম এর কাজ। তো এটা আমরা দেখি, তো এটাকে দুইটা পারপাসে মানুষ ইউজ করে। একটা পারপাসে আমরা যারা সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করি, ইনফরমেশন সিকিউরিটি নিয়ে কাজ করা হয়, তারা এটাকে ইউজ করে হচ্ছে সিকিউরিটি ইনফরমেশনের জন্য। আরেক ধরনের কোম্পানি এটা ইউজ করে যারা হচ্ছে বিজনেস রিলেটেড কাজ করে। যেমন মনে করেন যে দারাজ, এই যে নগদ, এই যে বিকাশ, রকেট, এরা নতুন নতুন প্রোডাক্ট লঞ্চ করে না, এর এই লঞ্চ গুলা করার জন্য ডাটা ওয়্যার হাউজিং করে। ডাটা ওয়্যার হাউজিং নাম শুনছেন না আপনারা? এই ডাটা ওয়্যার হাউজিং আসলে এই টুলটা দিয়ে করা হয়। তখন তারা এটাকে বলা হচ্ছে সিস্টেম ইনফরমেশন ইভেন্ট ম্যানেজমেন্ট। যেমন তারা কি করে, যেমন মনে করেন নতুন একটা প্রোডাক্ট তারা লঞ্চ করতে চায়, এখন তারা ক্যাম্পেইন করতেছে যে কি ধরনের প্রোডাক্ট লঞ্চ করতে চায়, তখন তারা দেখে কি কাস্টমারের বিহেভিয়ার। যেমন মনে করেন আমরা ব্যাংকে চাকরি করি, আমাদের ব্যাংকওয়ালারা বিজনেসের জন্য এই সলিউশনটা ইউজ করে, বিজনেস ইউজ করে, আমরা ইউজ করি, বাট বিজনেসের সলিউশনটা আলাদা, আমাদের সলিউশনটা আলাদা। বিজনেসওয়ালারা কি করে, তারা খুঁজে বের করতে চায় যে আমার এই, তারা কি করে, মানে ব্যাংকগুলোতে দেখবেন যে কাস্টমার, মানে কাস্টমার, নতুন কাস্টমারকে ধরার জন্য একটা প্ল্যান করে, এটাকে কাস্টমার উইক বা কাস্টমার মানে সপ্তাহ টাইপের তারা একটা তো ওই সময় তাদের টার্গেট থাকে কি আমরা নতুন কাস্টমার পয়দা করবো, অথবা আমাদের যে এক্সিস্টিং ভালো কাস্টমারের কাছে আমরা নতুন সার্ভিস গুলো। কিভাবে তারা বের করে, তারা বের করে দেখে যে কোন কাস্টমারের লোন রিটার্ন করার সক্ষমতা বেশি, কে সবসময় লোনের কিস্তি ঠিক টাইমে পরিশোধ করে, কোন লোকের স্যালারি সবসময় আমাদের অ্যাকাউন্টে একটা নির্দিষ্ট পরিমাণে স্যালারি ক্রেডিট হয়। তাহলে ব্যাংক কি করে এই ডাটাগুলো একসাথে নেয়, নিয়ে কি করে ব্যাংক ওই কাস্টমারকে, তখন সে তো লয়াল কাস্টমার হয়ে গেল, তখন তাকে বিভিন্ন প্রোডাক্ট অফার করে। যেমন তাকে ফোন করে বলে স্যার আপনি একটা ক্রেডিট কার্ড নেন, আপনি একটা লোন নেন, আপনি একটা নতুন একটা সার্ভিস আছে সেটা নেন, আপনাকে আমরা এই বেনিফিট দেবো, ওই বেনিফিট দেবো, হাবি যাবি বেনিফিট দেয়। তার মানে লয়াল কাস্টমার খোঁজার জন্য এই সার্ভিসটা ব্যবহার করে সে নতুন নতুন তার বিজনেসকে ডেভেলপ করার জন্য এই সলিউশনটা বিজনেসে এই কাজে। তা আমাদের তো বিজনেস নিয়ে মাথা ব্যথা নাই, আমাদের হচ্ছে সিকিউরিটি নিয়ে। সেটা আটটা ফিচার আছে, মেইন ফিচার হচ্ছে আটটা, এছাড়া আরো। তো প্রথম ফিচার হচ্ছে লগ কালেকশন, সে যে কোনো ডিভাইসের লগ নিয়ে এসে রাখতে পারে, যেমন সেটা উইন্ডোজ হতে পারে,
লিনাক্স হতে পারে, আইবিএম হতে পারে, ইউনিক্স সিস্টেম, সুইচ, রাউটার, ফায়ারওয়্যার, অ্যাপ্লিকেশন, যে কোনো ধরনের লগ আপনি তার কাছে নিয়ে এসে রেখে দিবেন, সেইটা রাখবেন। সেকেন্ড হচ্ছে যে ইউজার অ্যাক্টিভিটি মনিটরিং, একজন ইউজার কি কি কাজ করে সেটাকে মনিটরিং করার জন্য এই ডিভাইসটা কাজ করে। কারণ যে লোকটা হ্যাকার, যেমন মনে করেন আপনার কাছে, যেমন আমাদের ব্যাংকে এটা আগে খুব হতো, তা আমরা এই ডিভাইসটা বসানোর পরে এই জিনিসটা বন্ধ হয়ে গেছে। কি হতো জানেন? আমাদের ব্যাংকের এমডি স্যারের বেতন কত পাই এটা দেখার খুব আগ্রহ লোকজন থাকে না ভাই? আপনি জানতে ইচ্ছা করেন না যে আপনার সচিব কয় টাকা বেতন পায়? আপনারা তো জানেন, মানে আমরা তো জানি না। আমাদের এমডি স্যার মনে করেন 20 লাখ, 25 লাখ, 30 লাখ টাকা বেতন পায়। তা আমাদের যারা ডাটাবেজ এডমিন, তাদের তো সমস্ত ক্ষমতার অধিকারী তাদের কাছে আছে। ডাটাবেজ এডমিন, সে তো ডাটাবেজের সবকিছু জানে। এখন সে খালি এমডি স্যারের অ্যাকাউন্ট নাম্বারটা পাইলেই সে বের করে ফেলতে পারবে এমডি স্যারের অ্যাকাউন্টে কয় টাকা আছে। বাট দিস ইজ অ্যান অফেন্স, এটা তো দেখা যাবে না। আরেকজনের ইনফরমেশনকে আপনি দেখতে পারবেন, আপনার কাছে ক্ষমতা আছে বলে আপনি দেখবেন, এটা তো করা যাবে না। তখন আমরা কি করছি, এই টুলটা আছে, এই টুলে আমরা দেখি যে ডাটাবেজ এডমিন কোন কোন অ্যাকাউন্টে, তুমি তোমার নিজের ব্যালেন্স চেক করো, সেটা ঠিক আছে, আরেকজনের ব্যালেন্স দেখা তো তোমার দরকার নেই। তখন আমরা এটা ডেপ্লয় করার পরে এরপরে তাদেরকে একদিন ডাইটে ধারে আসি, তারপর থেকে তারা সব সিধা আয় কয় কি। মানে জিনিসটা হলো এরকম যে একজন লোক একটা খারাপ কাজ করছে, এটা যদি আপনি একজনকে একবার ধরাই দিতে পারেন, আশেপাশে যে আরো যত লোকের ইন্টেনশন খারাপ থাকে সবাই অ্যালার্ট হয়ে যায় যে সামওয়ান, আমি ছাড়াও আমাকে কেউ একজন মনিটরিং করতেছে। এটার একটা রিয়েল এক্সাম্পল আমি আপনাদেরকে দিই। এটা আমাদের ব্যাংকের একটা ঘটনা। তা আমাদের ব্যাংক হচ্ছে লোকাল ব্যাংক। আমাদের ব্যাংকে একজন সিআরএম মানে ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট নামে একটা ডিভিশন আছে, যারা ক্রেডিট মানে লোনের রিস্ক নিয়ে তারা কাজ করে। তো বাংলাদেশের সবচেয়ে ভালো ব্যাংক, ফরেন ব্যাংক হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। তো স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক থেকে এক স্যার আমাদের ব্যাংকে জয়েন করছে, ডিএম মানে এসিবিবি, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসাবে। তো খুবই পাওয়ারফুল লোক। উনি আসার পর থেকে মনে করেন ফরেন ব্যাংক থেকে কাজ করে আসছে। তার তো খালি আমাদের ব্যাংকে থেকে তার কমপ্লেন, এটা এই ঠিক নাই ওটা। ফরেন ব্যাংক আর লোকাল ব্যাংক তো এক হবে না, স্বাভাবিক কথা। যাই হোক, ওনার একটাই সমস্যা ছিল, উনি প্রতিদিন পাসওয়ার্ড ভুলে যায়। প্রতিদিন আইসা ওনার ডেপুটিকে বলে, আমি তো পাসওয়ার্ড ভুলে গেছি, আইটি কে ফোন করে আমার পাসওয়ার্ডটা নিয়ে আসো। তো ওনার পাসওয়ার্ড নিয়ে আসছে। তো পাসওয়ার্ড দেয়, আমাদের আইটি থেকে যারা সাপোর্টে কাজ করে ওরা রিসেট করে দেয়, স্যার আবার ইউজ করে, কালকে এসে আবার ভুলে যায়। তো এইভাবে মোটামুটি 1 মাসের ভিতরে 14 দিন তার পাসওয়ার্ড ভুলে যাওয়ার কমপ্লিট মানে আসছে। তা আমরা কি আমাদের সিটিও স্যারকে বললাম যে স্যার, এই লোক তো পাসওয়ার্ড ভুলে যায়, এখন এই লোককে কি করা যায়? স্যার বলতেছে, এখন আমাদের যিনি সিটিও স্যার উনি হচ্ছেন ইভিপি, আর যিনি পাসওয়ার্ড বলে যাচ্ছে তার থেকেও এক জেনারেশন উপরে, তার এসে কিছু বলতে পারতেছে না। কারণ সে মানে কিভাবে বলি, উনি তো সিনিয়র মানুষ, কি না কি করে। মানে যাই হোক, স্যারদের তো বুঝে না, মানে তেল মারার একটা সিস্টেম আছে, সিনিয়র লোক কমপ্লেন দিলে দেখা গেলো যে আবার কি নিজেরই খারাপ করে। কিন্তু এইটা তার কন্টিনিউয়াসলি চলতে থাকে। তার ডেপুটিও বিরক্ত, আমরা তো বিরক্ত, প্রতিদিন সকালবেলা এসে তার পাসওয়ার্ড রিসেট করে। একবার কি করা হলো, তা আমাদেরকে তখন বললো যে কি করা যায়। তা আমরা কি করলাম, একটা রিপোর্ট টানছি ওই ইউজারের কি হিস্ট্রি। 1 মাসের রিপোর্ট টানছে, 14 দিন তার পাসওয়ার্ড দিতে। তো আমাদের সিটি ইউজার বললো কি, ঠিক আছে এটা একটা রাখেন, প্রতি মাসে একটা ম্যানকম মিটিং হয়, মানে ম্যানেজমেন্ট কমিটির একটা মিটিং হয়। তা আমরা এই ডিভাইসটার এফেক্টিভনেস দেখানোর জন্য দেখাবো, আসলে ওনার পাসওয়ার্ড দেখানো আমার উদ্দেশ্য। তা আমরা ম্যানকমে একটা সেশন রাখছি যে আমরা নতুন একটা টুল কিনছি, এটা দিয়ে আমরা কি কি করি এটা দেখাতে চাই আমরা। উদ্দেশ্য কিন্তু ভাই ওইটা। মানে আমরা সিটিও স্যারকে সুন্দর মতো একটা 4-5 পেজের একটা প্রেজেন্টেশন বানাই দিলাম, ওইখানে উনিও আছে এবং আমাদের এমডি স্যার হচ্ছে ওই ম্যানেজমেন্ট কমিটি মিটিং এর প্রধান। তা আমরা দেখা দিচ্ছি এরকম, তাই দেখাতে দেখাতে আমাদের সিটিও স্যার বললো যে লোকজন পাসওয়ার্ড ভুলে যায় স্যার, এটা আমরা এটা দিয়ে দেখি। আমাদের এক স্যার আছে, উনি 14 বার এই 1 মাসে, এমডি স্যার বলে কে 14 বার পাসওয়ার্ড ভুলে গেছে, কে এটা? আমি দেখাচ্ছি নাম, সে ওই মিটিং উনি আছে, বলছে যে আপনি যদি কালকে থেকে পাসওয়ার্ড ভুলে যান আপনি অফিসে আসবেন না। তারপরের দিন থেকে উনি আর কোনোদিন পাসওয়ার্ড ভুলে নেবেন। বুঝছেন তো কি কাজে লাগে? এটা হচ্ছে আপনি একজনকে ধরাই দিবেন, তখন বাকি সবাই অ্যালার্ট হয়ে গেল, আয় হ্যাঁ পাসওয়ার্ড টাসওয়ার্ড ভুলে গেলে তো মানে এ তো রিপোর্ট চলে যায়। এইসব বুঝতে পারছেন তো? মানে আপনি ছাড়াও আপনি যেটা আরেকজন মনিটরিং করে এবং সেটাকে টপ লেভেল ম্যানেজমেন্টের কাছে প্রেজেন্টেবল করে দেয়, তাহলে কিন্তু অনেক চোর। আপনারা জান না, অনেক বাড়িতে গুলশান এলাকায় বিশেষ করে আপনারা যদি যান দেখবেন লেখা আছে এই বাড়িতে কুত্তা আছে, দেখবেন কুকুর হচ্ছে সাবধান, এই বাড়িতে কুকুর আছে, বা লেখা আছে এই বাড়িতে সিসিটিভি দ্বারা নিয়ন্ত্রিত। সিসিটিভি হয়তো আছে, কাম করে কিনা কিন্তু কেউ মানে জানিও না, কাজ নাও করতে পারে। দেখবেন 90% চোর ঢাকায় বাই চল দরকার নেই। বুঝছেন? এটা এই ধরনের ইয়াকে বলা হচ্ছে কি আপনার, যে মানুষকে
নিরুৎসাহিত করা ওই কাজটা করার জন্য। কারণ কি এখানে সিসিটিভি আছে, বিভিন্ন ধরনের সিম্বল দাও। তো এইটা হচ্ছে সেই টুল আকারে একটা রিয়েল এক্সাম্পল দিলাম অ্যাক্টিভিটি করার। তাহলে রিয়েল টাইম আপনি যে ঘটনাটা মেশিনে ঘটাবেন সেটা রিয়েল টাইম এখানে চলে আসবে। ডিলিট করলেও রিয়েল টাইম আসবে, ক্রিয়েট করলেও রিয়েল টাইম আসবে। লগ ডিটেকশন আচ্ছা আসেন এবার লগ পাঠানোর জন্য দুটো মেথড আছে। আমরা অনেক টাইপের আপনি মানে কম্পোনেন্ট ইউজ করতে পারেন। উইন্ডোজ কম্পোনেন্ট, লিনাক্স কম্পোনেন্ট, সুইচ আছে, রাউটার আছে, ফায়ারওয়াল আছে, থাউজেন্ডস অফ ডিভাইস আমরা ব্যাংকিং সেক্টরে বা আইটি সেক্টরে আমরা ইউজ করে থাকি। তো লগ পাঠানোর জন্য দুটো মেথড, একটা হচ্ছে পুশ মেথড, একটা হচ্ছে পুল মেথড। পুশ মেথড মানে কি ওই ডিভাইসটা অটোমেটিক্যালি লগটা এই অ্যাসাইন সলিউশনের কাছে পাঠাই দিবে, নিজে নিজে পাঠাইতে পারে। তো এটার এক্সাম্পল হচ্ছে কি দুনিয়াতে উইন্ডোজ ছাড়া দুনিয়াতে যত অপারেটিং সিস্টেম আছে, যত কিছু আছে, উইন্ডোজ মানে মাইক্রোসফটের আবিষ্কার এমন অ্যাপ্লিকেশন ছাড়া বাকি সব অ্যাপ্লিকেশনে নিজে নিজে লক পাঠাইতে পারে। সো এটাকে বলা হচ্ছে পুশ মেথড। আর এটা হচ্ছে পুল মেথড। পুল মেথড হচ্ছে কি ওই ডিভাইসটার ওই কম্পোনেন্টটার নিজে নিজে লক পাঠানোর কোনো সামর্থ্য নাই, সেখানে কি করে এসআইএম নিজে যায়, নিজে গিয়ে তার থেকে লকটা তুলে নিয়ে আসে। এটাকে বলা হয় পুল মেথড। বুঝতে পারছেন? এখন এটার এক্সাম্পল হচ্ছে মাইক্রোসফটের আবিষ্কার করা যত দিন যাতে, যেমন এই যে উইন্ডোজ পিসি, উইন্ডোজ পিসি নিজে নিজে লক পাঠায় না, তাকে একটা নির্দিষ্ট সময় গিয়ে লকটা নিয়ে আসতে হবে। ঠিক আছে ভাই? ওকে। এবং এটা দুইটা ভার্সনে হয়, একটা হচ্ছে এজেন্ট বেস, এজেন্ট ছাড়া। এজেন্ট তো আপনারা দেখছেন, আপনারা এই যে অপারেটিং সিস্টেমের ভিতরে ইয়া দেন না, অ্যান্টিভাইরাস দেন না, অ্যান্টিভাইরাস কি দিয়ে দেন? এজেন্ট দিয়ে, একটা এজেন্ট দিয়ে শুরু করে দেন। তো ঠিক অ্যাসাইনেরও এরকম, আপনি এজেন্ট দিয়েও আনতে পারেন লক, এজেন্ট ছাড়াও আনতে পারেন। এখন এজেন্ট দেওয়াটা চ্যালেঞ্জ। এজেন্ট দেওয়াটা কেন চ্যালেঞ্জ? কারণ যারা সিস্টেম এডমিন থাকে, ডাটাবেস এডমিন থাকে, ওনাদের মেন কাজ হচ্ছে সিস্টেমটাকে আপ রাখা, ডাটাবেসটাকে আপ রাখা। আপনি যদি একটা এজেন্ট ইনস্টল করেন, কিছু রিসোর্স খাবেন, তারপর ওই সার্ভারটাতে যদি কোনো প্রবলেম হয়, সর্বপ্রথম দোষ দিবে ভাই ওইখানে এজেন্ট দেওয়া হয়েছে লক দেওয়ার জন্য, তাই সিস্টেম কাজ করে না। তো এটা একটা চ্যালেঞ্জ। এখন এটা হচ্ছে যে মানে ব্যাংক টু ব্যাংক, প্রতিষ্ঠান টু প্রতিষ্ঠান ডিপেন্ড করে। কোন ব্যাংকে যদি টপ লেভেল ম্যানেজমেন্ট যদি খুব আইটি সেন্ট্রিক হয়, তারা প্রেসার দিলে তারা এজেন্ট দিবে। আর যদি আইটি সেন্ট্রিক না হয়, বিজনেস সেন্ট্রিক হয়, তারা বলবে ঠিক আছে লকটা তুমি এজেন্ট দিও না, অন্যভাবে না। এটা আসলে মানে কোম্পানি টু কোম্পানি ডিপেন্ড করে। বাট এই দুটো মেথড আছে, একটা হচ্ছে আপনি এজেন্ট দিতেও পারেন, নাও দিন। সুবিধাও আছে, অসুবিধা আছে। এজেন্ট যদি দেন অনেক ভালো ইনপুট আপনি পাবেন, অনেক ভালো রিপোর্ট আপনি পাবেন। যেমন আমি আপনাকে বলি, এই যে বিল্ডিংটা আপনি আছেন, এই বিল্ডিংটাতে আমি এই ক্লাস নেওয়ার সুবাদেই আসছি। আগে কখনো আমি এই আইসিটি টাওয়ারে জীবনে কোনদিন আমি আসিনি, এর আগে কখনো আসার সৌভাগ্য হয় নাই। তা আমি যদি বাহির দিয়ে চলে যেতাম, তাহলে আমি কি দেখতাম? বড় একটা বিল্ডিং আছে, আর কিছু নাই, আমার তো দেখার আর কিছু নাই। সিকিউরিটি দুইজন আনসার এখানে দাঁড়ায় থাকে, সামনে কিছু দোকানপাট আছে, মানুষজন বিকালবেলা এসে বসে, এইটুকুই দেখা। তো এটা হচ্ছে এজেন্টলেস। আর এজেন্ট দিলে কি হয়? আমি ভিতরে ঢুকে গেছি ভাই, এখন আমি জানি এখানে ফ্লিপ ফ্লপ ব্যারিয়ার আছে, পাশে আবার আরেকটা দরজাও আছে। সো চাইলে মানুষজন ফ্লিপ ফ্লপ দিয়ে না ঢুকে হিন্দে ঢুকে যায়। এখানে আসার পরে উপরে যাওয়ার লিফট আছে, সিঁড়ি আছে, এই পাশে বিকেআইটি আছে, বিসিসি আছে, সার্টের অফিস আছে, অনেক কিছু বিল্ডিং এ আছে। এটা হচ্ছে এজেন্ট দেওয়ার সুবিধা। এজেন্ট যদি দেন, একটা পিসিতে ডিটেইলস ইনফরমেশন আপনি পাবেন। এজেন্ট যদি না দেন, তাহলে সামনে দিয়ে দেখার মতো যে অবস্থা, সেটা সুবিধা আছে, অসুবিধা আছে, এটা না দেখাই। আচ্ছা, এসআইএম তিন প্রকার এসআইএম হয়। একটা হচ্ছে ইন হাউস। ইন হাউস বলতে কি বোঝায় ভাই? আপনি নিজে কিনা চালাইতেছেন, বাসায় একটা টিভি নিজের টাকা দিয়ে কিনা চালাইতেছেন, এটা হচ্ছে ইন হাউস এসআইএম। ইন হাউস এসআইএম এর দাম অনেক, প্রচুর দাম, মানে 10 কোটি টাকার নিচে একটা এসআইএম হয় না। সেটার অনেক কস্টিং আছে, এবং এটা ইমপ্লিমেন্ট করতে গেলে সেই পরিমাণে এক্সপার্ট লোকজন লাগে, জানা লোকজন লাগে, ট্রেনিং লাগে। তো সব ব্যাংকের অনেক টাকা ইনভেস্ট করতে হবে। সুবিধাও আছে অনেক, কিন্তু ব্যাংক হ্যাঁ অনেক কোম্পানির আছে, যেমন আপনার পালো আলতোর এসআইএম আছে, সিসকোর এসআইএম আছে, ওরাকলের এসআইএম আছে, এছাড়া আরো স্প্লাঙ্কের এসআইএম আছে, আইবিএম এর এসআইএম আছে, অনেক কোম্পানির এসআইএম আছে। বাট এসআইএম এর দাম অনেক বেশি, কারণ এটা যদি অনেক লক নিয়ে কাজ করে, অনেক টাকা দাম। 10 কোটি টাকার নিচে আপনি কোনো এসআইএম পাবেন না। ঠিক আছে? আচ্ছা, তো এটা গেল হচ্ছে গিয়া ইন হাউস, মানে আপনি কিনে আপনার ডাটা সেন্টারে রেখে চালাইছেন। আর একটা আছে ক্লাউড, আপনি কিনেন নাই, ক্লাউডে আছে, আপনি চালাইতে পারেন। তো এইটা বাংলাদেশে ক্লাউড পপুলার না, কারণ বাংলাদেশ ব্যাংকের রেস্ট্রিকশন আছে, আমরা দেশের বাইরে যাইতে পারবো না। সো ওই এসআইএম এখন পর্যন্ত বাংলাদেশে কারো নাই, সবারই ইন হাউস। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ম্যানেজ সিম। ম্যানেজ সিম বলতে বোঝা হচ্ছে এই ম্যানেজ সিমটা বাইরের দেশে খুবই
মানে খুবই ভালো চলে, কারণ বাইরের দেশে আমাদের মতো রেস্ট্রিকশন নাই। ম্যানেজ সিম বলতে কি বোঝায়, আপনি নিজের অ্যাসাইন কেনার সামর্থ্য নাই, আপনার সম্ভাবনা 5টা ব্যাংক মিলে একটা অ্যাসাইন কিনছে, দিস ইজ কল্ড ম্যানেজ। 5টা ব্যাংক মিলে একটা অ্যাসাইন ইউজ করতেছে। যেমন আপনাদের গভর্নমেন্টে যেটা ইউজ করে সেটা হচ্ছে ম্যানেজ সিম, কারণ আপনাদের গভর্নমেন্টের 27টা মিনিস্ট্রি আছে, আপনাদের বিভিন্ন ধরনের লোকালাইজেশন আছে, সবাই আলাদা আলাদা ভাবে টাকা খরচ না করে একটা সেন্ট্রালি বসাই দিচ্ছে, দিস ইজ কল্ড ম্যানেজ। বিসিসির কাছে আছে, এখান দিয়ে আপনাদের সমস্ত না, আপনাদের তো সেপারেট করার দরকার নেই, কারণ আপনারা তো সেম মিনিস্ট্রি। যদি বিভিন্ন ব্যাংকে যদি কিনে তাদের সেপারেশনের কোশ্চেন আসে, এবং ম্যানেজ সিম করলে সুবিধা যেটা সেটা হচ্ছে আপনার টাকা কম লাগবে। সব ব্যাংকে 2-3 জন করে এক্সপার্ট লোক আছে, তারা ইমপ্লিমেন্ট করে। প্রবলেম কি, একজনের ডাটা আরেকজন দেখে ফেলার সম্ভাবনা আছে, ডাটা ব্রিচ হওয়ার সম্ভাবনা আছে, একজনের গোপন বিজনেস আইডিয়া আরেকজনের কাছে চলে যেতে পারে, তো রিস্ক আছে। কিন্তু এদের টাকা যে কম, বুঝছেন? এই তো বিভিন্ন কোম্পানি, যেমন স্প্লাঙ্ক, আইবিএম পৃথিবীর সবচেয়ে পপুলার অ্যাসাইনমেন্ট স্প্লাঙ্ক, মানে এটার দাম এটা হয়তো বা 15-20 কোটি টাকাও লাগতে পারে। আইবিএম, তারপরে এলিয়ান বল, লকরিদম, সোলারিন, অনেক অ্যাসাইন আছে কিন্তু, বাট স্প্লাঙ্ক আর আইবিএম এর দাম সবচেয়ে বেশি, বাট এদের আউটপুট সবচেয়ে বেশি। আপনাদের এই মানে আপনাদের বিসিসি তে আছে হচ্ছে আইবিএম, আপনাদের এই সোলারিন কাছে, হ্যাঁ আমাদের ব্যাংকে আছে আরএসএম, ফকির নিমার্কে একটা, মানে সেই রুমিন ধারণার মতো বলতে গেলে ফকির নির্পুতে এগুলো কিনলে হয় কি জানেন ভাই, 10 কোটি টাকা দিয়ে আপনি একটা প্রোডাক্ট কিনছেন, টেকনোলজি কিন্তু ইটস এ বিজনেস, বিগ বিজনেস। আপনারে খালি ভাই প্রথমে যদি একটা জিনিস খাওয়াইতে পারে, এরপরে দেখবেন এটা কত চালাক। বিয়ের আগে আমার ওই একজন আপু আছে, এখন না বলতে তারপরে রাগ করতে পারে। তো জিনিস হলো যে অ্যাসাইনমেন্ট আপনি একবার কিনেন, তাহলে এটা পাল্টায় হয় অনেক কষ্ট করে। আমাদের ব্যাংকে মাঝে মধ্যে আর কি গাড়ি কিনে না অনেকে, গাড়ি কেনার সময় খুব মজা, তারপর যখন মেনটেনেন্স কস্ট শুরু হয়, তেল খরচ, গাড়ির সার্ভিসিং খরচ, ড্রাইভারের বেতন, তখন জোরে চালা একটা আধে ইঞ্চি খালি পিছনে পিছনে টাকা। এই টেকনোলজি প্রোডাক্ট হচ্ছে ভাই সেরকম, আপনি একবার কিনবেন, ডেপ্লয় করতে করতে 3 বছর পুরুষ করে শেষ হয়ে যায়, তারপরে শুরু হয় এমসি করা। 2 বছর এমসি চালাবেন, 5 বছর চলার পরে ভেন্ডর বলবে কি ভাই এই প্রোডাক্ট আমরা বানানো বন্ধ করে দিচ্ছি, আউট অফ সেল, আউট অফ মার্কেট, টেন নাই, এরপরে নিজে নিজে চালান, আপডেট নাই, কিচ্ছু নাই, এরপরে নিজে নিজে চালান। হ্যাঁ ধরা কিন্তু একদম পুরো চুনা লাগে অবস্থা বানাইবে, মানে টেকনোলজি হিউজ বিজনেস এটা। না এটা তো ব্যবসা, এটা চলে না, এটা তো ব্যবসা, বিজনেসটা এরকম। তো লকগুলো মোটামুটি এইভাবে পাঠায়, আমি আপনাদেরকে দেখাই লক কিভাবে আসে। এই যে ইভেন লক আমি আপনাদেরকে দেখাই, এই যে লকটা মোটামুটি এইভাবে আসে। এখন আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে এটার সুবিধাটা কোথায়, এটার মেইনলি ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এইটা। এখন আপনি একটা পিসিতে একটা ইউজার ক্রিয়েট করছেন, ওইটা আপনি দেখলেন, যদি আপনার কাছে 10,000 পিসি থেকে আপনি কেমনে দেখবেন, আপনার সমস্যা। যে লোকটা বা যারা স্টকে বসে তাদের তো এটা সারাদিন বলে দেখা তো উপায় নেই। অ্যাসাইন আপনাকে এই কাজটাকে সহজ করার জন্য তারা কি করবে, আপনার এই লকগুলোকে তারা একটা সুন্দর একটা ফরম্যাটে সাজাই ফেলবে, আপনি যেন খুব ইজিলি দেখতে পারেন। এখানে ভিতরে দেখেন আসবে লক, আপনি দেখেন এরপর স্টেপটাতে যান, এখানে দেখেন আসে যে ইউজার অ্যাক্টিভিটি লগ অফ পলিসি, এটা আমি 1 মাসের লক দিয়েছি বলে, ইউজার অ্যাক্টিভিটি প্রিভিলেজ ইউজার ডিলাই 34টা, ইউজার ম্যানেজমেন্ট ইউজার ডিসেবল 494টা। মানে আপনি যদি দেখতে চান যে এই একদিনে আমার কতগুলো ইউজার ক্রিয়েট হয়েছে, আপনি ইজিলি দেখতে পারবেন, আপনাকে একটা ধরে দেখা লাগবে না, সেন্ট্রালি আপনি পেয়ে যাবেন। সো এই যে এরকম একটা রিপোর্ট আপনি দিতে পারবেন, এই যে আপনি দিবেন যে আজকে 1 সপ্তাহের ভিতরে আমার কয়টা ইউজার ক্রিয়েট হয়েছে, কয়টা ইউজার ডিলিট হয়েছে, আপনি সুন্দর মধ্যে একটা রিপোর্ট জেনারেট করে দিতে পারেন। এই রিপোর্টটা জেনারেট করে আপনি যদি যারা ইউজার ক্রিয়েট করে ডোমেন অ্যাডমিন ওদের কাছে দেন, ওরা এই রিপোর্ট দেখলে অবাক হয়ে যাবে, ছাড়া তাহলে তো আমি আর অবৈধ কাজ করা যাবে না। কারণ মানে আমরা এই জিনিসটা আমরা ধরছি, কারণ আমাদের মানে আইটিতে হয় কি, মানে সবাই তো নেতা, আপনারা যেহেতু আইটিতে চাকরি করেন আপনাদের এনভায়রনমেন্ট সেগুলো জানি না, বাট আমাদের ব্যাংকগুলোতে এটা হয়, মানে নেটওয়ার্ক এডমিন যে প্রবলেম হয়েছে, নেটওয়ার্ক ঠিক আছে, সিস্টেম ঠিক আছে, ডাটাবেস ঠিক আছে, তাহলে প্রবলেমটা হচ্ছে কেন? সবই কিন্তু ঠিক আছে ভাই, কিন্তু প্রবলেম কিন্তু হইতাছে, কাস্টমার টাকা পাইতেছে না। হ্যাঁ নেটওয়ার্ক ঠিক আছে, তুমি দেখো পিং করে পাইতেছি, দেখো
ঠিক আছে, আমার সার্ভারে লগ ইন করতে পারছি, ঠিক আছে, ডাটাবেস তো আপ আছে, তাহলে প্রবলেম কোথায় হচ্ছে? আইটি থেকে তো ভাই মারামারি প্রচন্ড আছে। এটা খুবই বেশি, আমি ব্র্যাক ব্যাংকের যে পরিমাণ দেখে আসছি, স্টকে ছিলাম তো, মানে এটা অলওয়েজ চলতে থাকে, হ্যাঙ্গানো দিয়ে আসছি মনে করেন যে বুঝছেন? তখন আপনাকে আইডেন্টিফাই করার মেইন কাজ হচ্ছে এই টুলটা। এই টুল কিন্তু আপনাকে বলে দিতে পারে যে কোথায় প্রবলেম হয়েছিল, কোথায় বাড়ি গেছিল, কোথায় গিয়ে ধাক্কা টাকাইছিল, কোন কারণে হয়েছে, বুঝছেন? তো এই টুলটা আসার পর থেকে আমরা আসলে মানে সিকিউরিটি টিম অনেক এনরিচ, সক্ষমতার অধিকারী হয়ে গেছে। তখন এখন বিভিন্ন ডিভিশন, বিভিন্ন ডিপার্টমেন্ট আমাদের একটু সমীহ করে চলে যে ভাই সবার সাথে পাঙ্গা নেন, এদের সাথে পাঙ্গা নেওয়া যাবে, আর এদের সাথে পাঙ্গা নিলে এরা তো সব মানে দেখতে পারে, বলে দিতে পারে। তো এই টুলটা হচ্ছে আপনাকে সেই ফ্লেভারটা দিবে, যেটা হচ্ছে আপনার দিন শেষে এই যেমন আমরা একবার কি করলাম, আমরা একবার ডোমেইন অ্যাডমিনের কাছে একটা মেইল দিলাম যে ভাই তুমি একদিনে কত মানে কয়টা ইউজার ক্রিয়েট করো, আমাদেরকে একটু ডাটা দাও। সে বলতেছে সে তার তো অনেক, সে বলতেছে ভাই আমি অনেক কাজে ব্যস্ত ভাই, 7 দিন লাগবে, দেন আমার ছেলেমেলে আসুক আমি করে দিই। পরে আমরা দেখবো যে আমি এটা থেকে পাই কিনা, 1 মিনিট লাগে না এটা বের করতে। বের করার পর একটা রিপোর্ট জেনারেট করে দিছি, প্রতিদিন অটোমেটিক এই রিপোর্ট জেনারেট প্রতিদিন হয়, কোনো হিউম্যান ইন্টারভেনশন কিছু নাই। ওই ডোমেইন কন্ট্রোলের লকটা এখানে আসে, সেই লকটাকে সুন্দর মতো প্রতিদিন একজন ডোমেইন অ্যাডমিন কয়টা ইউজার ক্রিয়েট করে, কয়টা ইউজার ডিলিট করে, কয়টা ইউজার ডিসেবল করে, রিপোর্ট জেনারেট হয়, আমরা এটা ডোমেইন অ্যাডমিনের কাছে পাঠিয়ে দিই। ডোমেইন অ্যাডমিন তো অবাক যে কি ব্যাপার, এই রিপোর্ট হেরা কেমনে পেল। এরপর থেকে ডোমেইন অ্যাডমিন আর আগাম করতে পারে। ডোমেইন ভাই যার হাতে ক্ষমতা থাকে তারা কিন্তু হিউজ পাওয়ারফুল। আমাদের ব্যাংকে ইন্টারনেট বন্ধ, তো নেটওয়ার্ক অ্যাডমিন যারা আছে, তো আমরা আমাদের ব্যাংক হচ্ছে কোনো ইন্টারনেট নেই, আমাদের ইন্টারনেট জন্য আলাদা পিসি, কিন্তু লোকাল পিসিতে কোনো ইন্টারনেট নেই। মানে আপনি যদি মনে করেন কোন একটা প্রবলেম সলভ করবেন, মানে এখন তো সবাই কি করে চ্যাট জিপিটির কাছে বলে যে চ্যাট জিপিটি আমি একটা কুইরি লিখতে চাই, তুমি আমাকে কুইরিটা লিখে দাও। তো চ্যাট জিপিটি মনে করেন 30 লাইনের একটা কুইরি লিখে দিচ্ছে। তা আগে কি ছিল, ইন্টারনেট ছিল, আপনি কপি করতেন আর পেস্ট করতেন, টডের ভিতরে পেস্ট করতে পারে, পেস্ট হয়ে যাবে। এখন তো সে অপশন নাই, আমার তো ইন্টারনেট নাই। সেই ইন্টারনেট পেজে কুইরিটা বের করে, কিন্তু কুইরিটা তাকে লিখতে হয়, 30 লাইন বসে বসে তাকে লিখতে হয়, এটা খুব পেইন হচ্ছে। এখন নেটওয়ার্কের লোকজন কি করে জানেন, মাঝে মধ্যে এরকম দরকার, তো নেটওয়ার্ক টিম আর ডাটাবেস টিম দুজন মিলা একসাথে চা খাইতে খেতে বলে ভাই আমাদের 10 মিনিটের লেগে ইন্টারনেটটা অ্যালাউ করে, ঠিক আছে দিলাম, 10 মিনিটের জন্য অ্যালাউ করে সেখান থেকে কুইরিটা লিখে কুইরিটা কপি পেস্ট করে চালাই। এখন আমরা তো টের পাইছি যে সেই নেটওয়ার্কের লেভেলে ইন্টারনেট চেঞ্জ করে দিচ্ছে, খুলে দিচ্ছে 10 মিনিটের জন্য, সুন্দর আমরা এখানে লক পাইছি। আমরা তারপরের দিনে তাদের কাছে মেইল দিয়েছি, তারা তো অবাক, এবং সেই লোক ভয়ে আমার স্যারের কাছে এসে মাফ করছে, স্যার এটা বলেন না কাউকে, আমার ভুল হয়ে গেছে, কারণ তার চাকরি তুলে যাবে। এই যে এই কাজগুলো মানে সমস্ত ক্ষমতার অধিকারী কিন্তু ভাই এডমিন। আপনারা তো আইটির লোক, আপনারা জানেন একজন এডমিন কি করতে পারে না। আপনারা মনে করেন এসপি স্যার, ডিজি স্যার এদের অনেক ক্ষমতা, এদের কোনো ক্ষমতাই নেই আইটির লোক। এসপি স্যার যদি কাজ করে ওয়েবসাইট দিয়ে, আপনার ওয়েবসাইট ডাউন করে রাখেন, মানে হারাদিন হোটেলের কাজ করতে হবে। আপনার মেইল সার্ভার সব খালি কেবলটা একটু ঝুলে রাখেন, সারাদিন খুঁজলে তো পাবে না।